বিভিন্ন দল তোমরা দেখছো, এই বয়সে, এই অল্প বয়সেও তোমরা অনেক কিছু দেখেছো, যা দেখছো এর চেয়ে বেশি আর দেখার আমি প্রয়োজন মনে করি না। কাজী এখন আর ওই সমস্ত যারা চাঁদাবাজ, সন্ত্রাস, খুন করে, গুম করে, লুট করে, মায়ের ইজ্জত নষ্ট করে, বোনের ইজ্জত দিয়ে ছিনিমিনি করে, যারা মানুষের অধিকারকে খর্ব করে, এদের থেকে আমাদেরকে অবশ্যই আলাদা হতে হবে। আমাদেরকে আদর্শ ছাত্র হতে হবে। দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থে বাংলাদেশকে আমরা বিদেশের সাথে বিক্রি করতে পারি না। বিগত সরকার যারা ক্ষমতায় ছিল, এই ভারতকে ট্রানজিট দিয়েছে বাংলাদেশের উপর দিয়া, তারা রেল লাইন করছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে দিনই পরিবেশ সৃষ্টি হবে, সেখানে আমানতদার থাকবে, অস্ত্র থাকবে না, লড়ালড়ি থাকবে না, ক্যাম্পাস দখল থাকবে না, সেখানে সন্ত্রাসী কোনো কার্যকলাপ হবে না, আপনার মতো আর কাউকে জীবন দিতে হবে না, যদি সেখানে আদর্শ মানুষ থাকে। এই জন্য আমরা আদর্শটা সমাজ চাই, আদর্শটা জাতি চাই, আদর্শ শিক্ষাঙ্গন চাই। তোমাদের থেকে এটাই আমরা আশা করি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দ্বীনের সহি বুঝদান করেন, সকল ছাত্রদেরকে যেন দ্বীনের, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে সুন্দর সুষ্ঠু পরিবেশে আদর্শ জীবন করার, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, 2018 সালে হাতপাখা প্রতীকে বাউফল আসনে নির্বাচন করেছিলেন যিনি, আলহাজ মাওলানা নজরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যালিকা আদওয়াফুল ঈমান। বাউফল ইসলামী ছাত্র আন্দোলন বাউফল সরকারি কলেজ শাখার উদ্যোগে আজকে ক্যাম্পাস সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম রশিদি, সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা, উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি ইমাম হোসেন, বাউফল উপজেলার বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল ও বাউফল সরকারি কলেজ শাখার আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। দেশের এই ক্রান্তিকালে এক নৈরাজ্য পরিবেশে দেশের মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার, ছাত্র সমাজকে সুন্দর একটা সুষ্ঠু পরিবেশে ফিরে আনার পরিকল্পনা এবং উদ্যোগ, এই জন্য আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমি সংক্ষিপ্ত কথা বলব, যেহেতু এখানে ছাত্রদের আলোচনা, ছাত্রদেরকে ছাত্ররাই ভালোভাবে বোঝাতে পারে, এখানে জেলা দায়িত্বশীলরা আছেন। আমরা সবাই কি শান্তির একটা পরিবেশ চাই? আমরা সবাই শান্তিকামী না? আমরা শান্তিকামী, মুক্তিকামী। আসলে কি আমাদের এই স্বাধীন বাংলাদেশে কোনো সেক্টরে শান্তি আছে? সুন্দর সুষ্ঠু পরিবেশ আছে? না আছে শিক্ষাঙ্গনে? শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে এবং প্রচলিত একটা কথা আছে, শিক্ষা কি জাতির মেরুদণ্ড। আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা ঢালাওভাবে না। সব শিক্ষা জাতির মেরুদণ্ড না। আমেরিকা পৃথিবীর একটা পরাশক্তি। আমাদের সে বহু জ্ঞানী, গুণী, জানলেওয়ালা, বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক, ঐতিহাসিক, কবি, এরা অনেক আছে আমেরিকাতে। প্রযুক্তির দিক দিয়ে তারা অনেক আগানো, কিন্তু আমেরিকার মানুষ অনেকেই তার বাপের পরিচয় জানে না, কারণ ওই দেশটা অন্য এক জগতের দেশ। ওখানে কে বাপ এই পরিচয় অনেকেই জানে না, যারা উচ্চ শিক্ষিত, বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক, কারণ ওই দেশে যাচাই বাছাই নাই। ও দেশের মানুষের মধ্যে দ্বীনের বুঝ নাই। আমেরিকা পৃথিবীর সব দেশকে সন্ত্রাস মুক্ত করতে চায়, কিন্তু সমস্ত সন্ত্রাসের লালনকর্তা কিন্তু আমেরিকা। সমস্ত সন্ত্রাসের উত্থান হয় আমেরিকা থেকে। সন্ত্রাসী যত প্রশিক্ষণ আছে সব দেয় আমেরিকা। আমেরিকার মানুষ শিক্ষিত, তাদের মধ্যে শিক্ষা আছে, সুশিক্ষা নেই। কি নাই? শিক্ষা আছে, সুশিক্ষা। এই জন্য সুশিক্ষাই জাতির মেরুদণ্ড।
আর সুশিক্ষা দেবে কারা? সুশিক্ষা দেবে যারা শান্তিকামী মানুষ, মুক্তিকামী মানুষ। আমরা মুসলমান, আমরা রসুল প্রেমিক, ইসলাম প্রেমিক। আমরা আমাদের অন্তরে রসুলের ভালোবাসা লালন করি। আমরা শান্তি কামনা করি, সকল সেক্টরে শান্তি পরিবেশ সৃষ্টি হোক, এটা আমরা চাই। কিন্তু যাদের মাধ্যমে আমরা শান্তি চাইতেছি, যাদেরকে শান্তির ধারক বাহক হিসেবে আমরা মনে করি, তাদের মধ্যে পাশ্চাত্য শিক্ষায় বোঝায়। তারা পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত, সাথে সাথে ধর্মীয় অনুভূতি, ধর্মীয় শিক্ষা তাদের মধ্যে নাই, ইসলামী মূল্যবোধ তাদের মধ্যে নাই। না থাকার কারণে আজকে কোনো শিক্ষাঙ্গন, প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত কোথাও শিক্ষার কোনো সুষ্ঠু পরিবেশ নাই। যে কথা আমার আগে বলছেন বক্তা, যে আবরার হত্যা, আবরারকে হত্যা করছে, আবরারও মেধাবী ছাত্র, যারা হত্যা করছে তারাও মেধাবী ছাত্র। কারণ এক মানুষকে হত্যা করতে পারে না। মানুষের জন্য হত্যা করা হারাম। মানুষের জন্য হত্যা করা কি? একটা কথা আছে, জীব হত্যা মহাপাপ, এটা হলো বিজাতির কথা। কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী কোনো মানুষকে মানুষ মারতে পারে না। মানুষ মারা হারাম, কিন্তু সেখানে দিবালোকে হাজারো মানুষের মধ্যে পিটাইয়া মানুষ হত্যা করা, মেধাবী ছাত্রকে হত্যা করা মানবতাবোধ থাকলে পারে না। কাজী যারা করেছে তাদের মধ্যে মানবতাবোধ নাই, সুশিক্ষা নাই, তাদের মধ্যে আছে দুনিয়াবী পাশ্চাত্য শিক্ষা। তারা ক্ষমতা লিপ্সু, তারা দখলদারি, তারা চাঁদাবাজি, তারা চায় নিজেরা বড় হবে আর কাউকে বড় হইতে দেওয়া যাবে। এই জন্য আজকে ছাত্র সমাজকে সচেতন হতে হবে। আজকে বাংলাদেশের ইতিহাসে 52 সালের ভাষা আন্দোলনে ছাত্ররাই বিজয় হয়েছে। 52 সালের ভাষা আন্দোলন শহীদ হয়েছে মাত্র 4 জন। কয়জন? 4 জন। সালাম, বরকত, রফিক, জব্বার, এরকম 4 জনের শহীদের বদৌলতে আমাদের মাতৃভাষা আমরা ফিরে পেয়েছি। আমি এখানে একটা কথা সব জায়গায় বক্তব্য বলি, রাজনৈতিক মঞ্চে, আসলে আমরা মাতৃভাষার জন্য আন্দোলন করেছি, মাতৃভাষায় কথা বলার জন্য আমরা সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। কিন্তু যারা এই মাতৃভাষা দিবস পালন করে তারা কিন্তু, আবার তোমরা এটা অন্যদিকে নিও না, ইংলিশ শেখা দোষ না, ইংলিশ মিডিয়াম জানা দরকার, সেটা ইন্টারন্যাশনাল ভাষা, অবশ্যই আমাকে ইংলিশ জানতে হবে। তাহলে আমি ইংলিশ না জানলে আমি ইংরেজি যারা ভাষাভাষী তাদেরকে কীভাবে দাওয়াত দেব? এই জন্য আমার ইংলিশ জানতে হবে, ভালো মানের ইংলিশ আমাকে জানতে হবে, কিন্তু ইংরেজ হওয়া যাবে না। ইংলিশ জানবো, ভালো মাপের ইংলিশ জানবো, ইংলিশে অনারেবল কথা বলবো, শিখবো, এটা আন্তর্জাতিক ভাষা, কিন্তু ইংরেজদের চরিত্র আমার মধ্যে ঢুকানো যাবে না। আজকে যারা মাতৃভাষা দিবস পালন করেন তারা বক্তব্য দেয় ইংলিশে। আমি ভাষা আন্দোলনের জন্য আন্দোলন করলাম, আমার ভাষা মায়ের ভাষায় কথা বলবো, কিন্তু সে বক্তব্য রাখে কি ইংলিশে। তাইলে আসলে কি এই ভাষার সাথে কি কোনো সামঞ্জস্য আছে? আমি তো মনে করি যারা এই দিবসে, মাতৃভাষার দিবসে বক্তব্য রাখে, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ইংলিশ বলে, আমি মনে করি তারা আসলে শহীদদের রক্তের সাথে সেটা গাদ্দারি করতেছে। ওই কমপক্ষে যেই দিন মাতৃভাষায় কথা হবে, মাতৃভাষা দিবস পালন করা, ওই দিন সব কথা হবে বাংলায়। যেহেতু এই মাতৃভাষা দিবসের জন্যই যে শহীদ হয়েছে, আমরা উর্দু ভাষার জন্য আমরা আন্দোলন করছি যে আমরা উর্দু ভাষা নয়, আমাদের মাতৃভাষা হবে বাংলা ভাষা। কিন্তু সেখানে যারা মাতৃভাষার দিবস পালন করে কথা বলে ইংলিশে, তারা দেশপ্রেমিক না, তারা দেশে শান্তি চায় না। ইংলিশ মিডিয়াম পড়ায় তারা দেশ বিদেশে তাদের ছেলেদেরকে, আর মাতৃভাষার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে। যাই হোক, আমি বলতে চাইছিলাম মাতৃভাষায় শহীদ হয়েছে 4 জন। এরকম 71-এর স্বাধীনতা যুদ্ধে হাজারো মা বোন ইজ্জত দিয়েছে, শহীদ হয়েছে, লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার সুফল 53 বছরে আমরা পাইনি। মানুষ স্বাধীন ছিলাম না আমরা যখন, যারাই ক্ষমতা, আমি কোনো ব্যক্তির নাম বলবো না, কোনো দল, কারা ক্ষমতায় ছিল আমরা সবাই জানি।
স্বাধীনতার পর থেকে পর্যন্ত যারাই যখন ক্ষমতায় মসনদে বসা ছিল, ওনরাই মানুষের উপর শাসনের পরিবর্তে করেছে শোষণ। আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। অযোগ্য অশিক্ষিত মানুষ সংসদে গিয়ে কথা বলছে। যারা ভালোবাসা, আমি দেখছি এই বছর জাতীয় সংসদের অধিবেশনে এই পটুয়াখালী কোন আসনে জানি নারী আসনের এক মহিলা বক্তব্য দিয়েছে। এই বক্তব্য 1-2 ছেলেরাও আসছে, ভালো বক্তব্য। সে বাংলা পড়তেই পারে, বাংলা ভাষাই সে জানে না। তার ভাষারও সে তার যে দাবি, তার এলাকার জন্য উন্নয়নের দাবি করবে, সে লেখা আছে। সে বাংলা ভাষা সে পড়তে জানে না। সে হইল দেশের সর্বোচ্চ জায়গায় যেখানে আইন প্রণয়ন হয় সেখানে বসে সে পড়তে পারে না বাংলা। সে যদি হয় জাতির ধারক বাহক, জাতির রক্ষক, ওই জাতি কোনোদিন মুক্তি পাবে, ওই জাতির ভাগ্যের কোনোদিন বালাই হবে। এই জন্য ওখানেও যাইতে সর্বোচ্চ শিক্ষিত আদর্শ। মমতাজের মতো যদি নর্তকী যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, সেখানে যদি সে দেশের নেতৃত্ব দেয়, নারী আসন নিয়ে সে এমপিগিরি করে, সেখানে মানুষের জনগণের প্রতিনিধিত্ব করে, সেটা কোনোদিন দেশের জন্য মঙ্গল নয়, জাতির জন্য কোনোদিন ভালো হতে পারে না। কারণ যেই মেয়ে তার স্বামী আছে একাধিক, মমতাজের বিবাহ হয়েছে অনেকগুলো, তাতে তো বিবাহ সাথী লাগে না, গরু ছাগলের। এরা যদি জাতির নেতৃত্ব দেয়, ওই জাতীয় সংসদে বসে জাতির দিক নির্দেশনা দেয়, এই দিক কোনোদিন সঠিক হবে না, এই দিক হবে ভুল সিদ্ধান্ত। কাজী এই দেশটাকে সংস্কার করতে হইলে ছাত্র সমাজকে আগে ভূমিকা নিতে। এই যে 16ই আগস্ট থেকে জুলাই, 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দেশে যে তাণ্ডব চলছে, সরকার একগুয়ামি করে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি থাকবে, মুক্তিযোদ্ধা তারা একদলীয় বানাইছে। মুক্তিযোদ্ধা আর কেউ না, যারা আওয়ামী লীগ করে তারা ছাড়া কোনো মুক্তিযোদ্ধা দেশে নাই। কিন্তু যেই সময় মুক্তিযুদ্ধ দেশে হয়েছে তখন আপামর মানুষ মুক্তিযোদ্ধা, সকল পেশা শ্রেণীর মানুষ মুক্তিযোদ্ধা ছিল। কিন্তু তারা একগুয়ামি করে, একটা একদলীয়করণ করে তারা মুক্তিযোদ্ধার সনদ দিয়ে, যারা মুক্তিযোদ্ধার সময় 8-9 বছর বয়স তাদেরকে মুক্তিযোদ্ধার সনদ দিয়া মুক্তিযোদ্ধা বানাই দিয়েছে। এ কারণে তো ছাত্ররা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। সেখানে দেখলাম হাজারো ছাত্র অকাতরে জীবন দিয়েছে এই দেশের মানুষের অধিকার রক্ষার জন্য। অধিকার রক্ষার আন্দোলন করছে না ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য যখনই মাঠে ঝাঁপিয়ে পড়ছে, বিএনপি পারে নাই এই সরকারকে মাথা নত করতে, ইসলামী আন্দোলন পারে নাই এই সরকারকে মাথা নত করতে, জামাত শিবির পারে নাই, বরঞ্চ লগি বইটা দিয়ে তারা মার খেয়েছে। তোমরা তো জানো না বোধ হয়, এগুলো সবাই জানো। এই যে লগি বইটা দিয়া জামাত শিবিরে মারছে, লগি আর বইটা দিয়ে ঢাকার মুক্তাঙ্গনে পল্টনে যেই মার দিছে এই আওয়ামী সরকার, মরা মানুষের উপরে পিটিয়েছে। এই সরকারকে নত করতে পারে নাই। যখনই ছাত্র সমাজ মাঠে নামছে, ঝাঁপিয়ে পড়ছে, যখনই আবু সাইদ মাঠে নামছে, যখনই আবু সাইদের জীবন উৎসর্গ করছে এই দেশের মাটিতে, ঢাকার রাজপথে, তখনই এদেশের পালা পরিবর্তন হওয়া শুরু হয়েছে। হাজারো ছাত্র জীবন, হাজারো আবু সাইদ এদেশে তৈরি হয়েছে, লক্ষ আবু সাইদ ঘরে ঘরে তৈরি হয়েছে, যে কারণে জালেম শাহীর পতন হইতে বাধ্য হয়েছে, জালেম শাহী পালাতে বাধ্য হয়েছে দেশটা। আজ আমি বলবো, এই জন্য ছাত্রদের কি আদর্শবান ছাত্র হতে হবে, ছাত্রদের কি এদেশের সকল সেক্টরে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি বাউফল সরকারি কলেজের যে সমস্ত মেধাবী ছাত্ররা এখানে আসো, তোমরা আমার সন্তান সমতুল্য। রুহুল আমিন কিন্তু আমার ছেলে, ও সরকারি কলেজে তোমাদের সাথে আছে, মিলেমিশে দিনের স্বার্থে, জাতির কল্যাণে, দেশের কল্যাণে, দেশের মানবতার স্বার্থে সাম্য, মানবিক মর্যাদা এবং দেশে ন্যায় বিচার, এই 3টা জিনিসকে সামনে রেখে সাম্য, এখানে কোনো ভেদাভেদ থাকবে, সকল মানুষ বাংলাদেশের নাগরিক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, যার যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু দেশের নাগরিক অধিকার পাবে সকল সমান। কোন হিন্দুকে তাড়িয়ে দেওয়ার অধিকার আমাদের নাই, কোন খ্রিস্টানকে তার ধর্ম থেকে ধর্মচ্যুত করে জোর করে জবরদস্তি করে আমার ধর্মে আনার অধিকার ইসলাম দেয় নাই, তার মন্দির ভাঙ্গার অধিকার ইসলাম দেয় নাই, তার গির্জায় গিয়ে আঘাত করার অধিকার ইসলাম দেয় নাই। বরঞ্চ
এটাকে রক্ষা করতে হবে। এই জন্য সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার। সমাজ আজকে ন্যায় বিচার নাই। যারা বিচারক প্রতি সেক্টরে, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই নিম্ন কোর্ট, এরপরে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সমস্ত পরিষদের যারা বিচারালয়ে বসে আছে, ওই চেয়ারে বসে আছে, সবগুলো চোর, বাটপার, চরিত্রহীন, সবগুলো সন্ত্রাসীরা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, নিজের স্বার্থকে হাসিল করার জন্য কোনো ন্যায় বিচার কোনো মানুষ পায় না। ন্যায় বিচার হয় না। এই জন্য আমি সর্বশেষ কথা আমি ছাত্রদেরকে বলবো, আজকে এই বাউফল সরকারি কলেজের ছাত্রদের এখানে উপস্থিত আসো, আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমি ইসলামী আন্দোলন সভাপতি বাউফল উপজেলার, তোমরা আমার সন্তান সমতুল্য, আমি তোমাদেরকে বলবো, বিভিন্ন দল তোমরা দেখছো, এই বয়সে, এই অল্প বয়সেও তোমরা অনেক কিছু দেখেছো, যা দেখছো এর চেয়ে বেশি আর দেখার আমি প্রয়োজন মনে করি না। কাজী এখন আর ওই সমস্ত যারা চাঁদাবাজ, সন্ত্রাস, খুন করে, গুম করে, লুট করে, মায়ের ইজ্জত নষ্ট করে, বোনের ইজ্জত দিয়ে ছিনিমিনি করে, যারা মানুষের অধিকারকে খর্ব করে, এদের থেকে আমাদেরকে অবশ্যই আলাদা হতে হবে। আমাদেরকে আদর্শ ছাত্র হতে হবে। দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থে বাংলাদেশকে আমরা বিদেশের সাথে বিক্রি করতে পারি না। বিগত সরকার যারা ক্ষমতায় ছিল, এই ভারতকে ট্রানজিট দিয়েছে বাংলাদেশের উপর দিয়া, তারা রেল লাইন করছে। ভারতের জাহাজ, মালবাহী জাহাজ চিটাগাং, খুলনা পোর্টে মাসের পর লঙ্ঘন করা থাকে, মাসের পর মাস তারা মাল খালাস করে, আপনা আপনি লঙ্ঘন করে রাখে, সেখানে তাদের ট্যাক্স দিতে হয় না। কিন্তু বাংলাদেশের একটা মালবাহী জাহাজ যদি ভারতের কোনো পোর্টে লঙ্ঘন করে, সেখানে প্রতি মিনিটের জন্য টাকা দিতে হবে। কাজী এটা বৈষম্য, এটা মানবাধিকার না। ভারত আমাদের বন্ধু না। বাংলাদেশের পৃথিবীর মধ্যে কোনো রাষ্ট্রের শত্রু থাকে, বাংলাদেশ 1 নম্বর শত্রু ইন্ডিয়া। ওরা আমাদের ভালো চায় না। আজকে পাখির মতো গুলি করে করে মারতেছে সেই বিএসএফ, দেশের নাগরিকদের হত্যা করতেছে নির্বিচারে। কাজে আমি তোমাদেরকে বলবো, তোমরা সজাগ হও, ছাত্ররা জাগবে, আদর্শবান ছাত্র জাগবে, দেশ জাগবে, দেশের মানুষ ভালো হবে, ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে। তোমরা একদিন ডিসি হবে, তোমরা এসপি হবে, তোমরা কর্নেল হবে, তোমরা মেজর হবে, তোমরা রাষ্ট্রপতি হবে, তোমরা জাতীয় সংসদের সংসদ সদস্য হবে, তোমরা প্রতিনিধিত্ব করবে দেশের মানুষের, তোমরা নেতা হবে জাতির, এ দেশের কর্ণধার হবে তোমরা। এই জন্য আমি তোমাদেরকে আমার সর্বশেষ কথা থাকবে তোমাদের কাছে আমার, তোমরা যদি আদর্শবান হও, আদর্শবান যদি হতে পারো, তোমাদের দ্বারাই মানুষ কিছু পাবে, দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, কলকারখানা, মিল, ফ্যাক্টরি, সর্বোচ্চ তোমরা যদি অগ্রণী ভূমিকা রাখতে পারো, তোমরাই চাকরি করবে। কেউ টেক্সটাইল মিলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, সে ওই সেক্টরে লেখাপড়া করছে, ওখানে ভালো মানুষের দরকার আছে না? যে ডাক্তারি পাবে, হসপিটালে ভালো মানুষের দরকার আছে না? বর্তমানে হসপিটালগুলো কসাইখানায় পরিণত হয়েছে, সেখানে ডাক্তাররা চিকিৎসার পরিবর্তে এখন তারা ব্যবসা পরিণত হয়েছে। কাজী সব সেক্টরে তোমরা অগ্রণী ভূমিকা রাখবে, তোমাদের কাছে এই আবেদন রেখে। আর কলেজ, সরকারি কলেজ, এখানে শুধু তোমরাই নয়, আরও ছাত্র আছে না? সকল ভাইদেরকে আমার দাওয়াতকে কবুল করবে কি করবে না, সে দায়িত্ব আমার না। আমার কাজ যদি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রসুল বলছেন আমার পক্ষ থেকে তোমরা যতটুকু ভালো কথা জানো সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়া আমার ইমানি দায়িত্ব। আর আমি হাদিস শরীফ বলছিলাম, রসুল বলছেন তোমরা প্রত্যেকে রক্ষক, প্রত্যেকেই দায়িত্বশীল। তোমার দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহর আদালতে জিজ্ঞাসাবাদ করা হবে। আর কোরআন থেকে আমি আয়াতে কারিমাতে আয়াতে আল্লাহ বলছেন যে জাতি, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তন করতে জানে না, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আল্লাহ নিজে এসে কোনোদিন করবে না। এই জন্য আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদের করতে হবে তো ইনশাল্লাহ। আমাদের সকলের ইচ্ছা আছে কি? ছাত্ররা তোমরা কি বলো? ইচ্ছা আছে। তাই ভাগ্যের পরিবর্তন করতে হবে, সেটা একটা ধারাবাহিকতায় নীতির মধ্যে থেকে। কাজী তোমরা ইসলামী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ড তোমরা দেখছো, আরও যাচাই বাছাই করো, আরও ভালোভাবে বোঝো। দেখো বাংলাদেশের সমস্ত দলের ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ আছে, প্রত্যেকের বিরুদ্ধে মামলা আছে, অনেকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আছে। একটা দল বাংলাদেশে আছে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এরা সুরলঙ্গে সেই 1991 সাল থেকে এ পর্যন্ত সুনাম এবং সুখ্যাতির সাথে তারা এই সমাজে
কাজ করে। আজকে এই দেশের স্বাধীন 5 তারিখে স্বাধীন হওয়ার পরে ছাত্র আন্দোলন কর্মীরা তারা মন্দির পাহারা দিচ্ছে, মন্দিরে গেটে তারা দারোয়ানের কাজ করছে, পাহারাদারির কাজ করছে। রাস্তায় জ্যামজট, পুলিশ বেরাকে চলে গেছে, সব দেশে পুলিশ নাই, প্রশাসন নাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সৈনিকেরা তারা রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এই সময় একদল তথাকথিত ছাত্র আন্দোলনের নামে ছাত্ররা তারা হল দখল করছে, বাড়িঘর দখল করছে, মানুষ পিটিয়ে হত্যা করছে, তারা টেন্ডারবাজি করতেছে, তারা ভূমি দস্যুগিরি করে বিভিন্ন জায়গা দখল করে লুটপাট করে একটা সন্ত্রাসী স্বর্গরাজ্য সৃষ্টি করেছে। এক সন্ত্রাসের কবর রচনা হয়েছে, আর এক সন্ত্রাস মাথাচাড়া দিচ্ছে। কাজে আমি বলবো, সন্ত্রাস দমন করতে পারে না, খুন বন্ধ করতে পারে না, ডাকাতি বন্ধ করতে পারে না, চুরি বন্ধ করতে পারে না। কাজী চুরি বন্ধ করতে হলে একজন ভালো মানুষ লাগবে, ডাকাতি বন্ধ করতে হলে সৎ মানুষ লাগবে, আল্লাহওয়ালা মানুষ লাগবে। দেশের সন্ত্রাস দমন করতে হলে, খুন আর গুম বন্ধ করতে হলে যারা আল্লাহ ভীরু, মুত্তাকি, আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, যারা আল্লাহর উপরে পরিমাণ আস্থা এবং বিশ্বাস রাখে, এমন কোন নেতা যদি সমাজে নেতৃত্ব দেয়, আমি মনে করি তৃণমূল থেকে জাতীয় সংসদ পর্যন্ত সর্বক্ষেত্রে যদি আল্লাহওয়ালা লোক থাকে, এদেশের মানুষ দরজা খুলে ঘুমাবে, এদেশের ব্যবসায়ীরা দোকানপাট খুলে তারা নামাজে যাবে, এদেশের মানুষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো সেখানে দিনই পরিবেশ সৃষ্টি হবে, সেখানে আমানতদার থাকবে, অস্ত্র থাকবে না, লড়ালড়ি থাকবে না, ক্যাম্পাস দখল থাকবে না, সেখানে সন্ত্রাসী কোনো কার্যকলাপ হবে না, আপনার মতো আর কাউকে জীবন দিতে হবে না, যদি সেখানে আদর্শ মানুষ থাকে। এই জন্য আমরা আদর্শটা সমাজ চাই, আদর্শটা জাতি চাই, আদর্শ শিক্ষাঙ্গন চাই। তোমাদের থেকে এটাই আমরা আশা করি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দ্বীনের সহি বুঝদান করেন, সকল ছাত্রদেরকে যেন দ্বীনের ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে সুন্দর সুষ্ঠু পরিবেশে আদর্শ জীবন করার, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমিন।